বাংলাদেশকে হারিয়ে বিশ্ব রেকর্ড করল ভারত। কানপুর টেস্টে বাংলাদেশকে 7 উইকেটে পরাজিত করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। কিভাবে টেস্টেও টি-20 খেলা যায়, কিভাবে জিততে হয়, তা ভারত বাংলাদেশের সাথে চোখে চোখ রেখে দেখিয়ে দিল। বিশ্ব ক্রিকেটকে কিভাবে শাসন করছে ভারত, কিভাবে টি-20 খেলতে হয় টেস্টেও, তা শিখিয়ে দিল বাংলাদেশকে। সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলাদেশ যেভাবে লাফালাফি করছে, যেভাবে নাচানাচি করছে, তার প্রকৃত জবাব মাঠেই দিয়ে দিল ভারত। বাংলাদেশকে পাত্তাই দিল না কানপুর টেস্টে ভারত। যেভাবে প্রথম টেস্টে চেন্নাইতে মাত্র 3 দিনে হারিয়ে দিয়েছে, বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে। দ্বিতীয় টেস্টেও কানপুরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ডে প্রথম 3 দিন চলে যায় বৃষ্টিতে। চতুর্থ এবং পঞ্চম দিনে এসেও কিভাবে টি-20 খেলে বাংলাদেশ টিমকে হারিয়ে দেওয়া যায়, কিভাবে টেস্টেও টি-20 খেলতে হয়, বিশ্ববাসীকে দেখিয়ে দিল ভারত। বাংলাদেশের লাফালাফি, নাচানাচি, অহংকার মাটির সাথে মিশে গেল। বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা লজ্জা হয়তো আজকেই। আর কলাগাছ মামুনিরা কোথায়, যারা বলে কলাগাছের সাথে খেললেও কলাগাছের সাথে জিতবো, কলাগাছকে সমর্থন করব, তবুও ভারতকে সমর্থন করব না। আজকে সেই ভারতের সাথে খেলেই তাদের অহংকার মাটিতে মিশে গেল। আর এই বাংলাদেশ ক্রিকেটের যে অধঃপতন ঘটছে, এই ক্রিকেট থেকেই বোঝা যায়। যেখানে বাংলাদেশের এক ক্রিকেট দর্শক রবি ভারতে এসে নাটক সাজিয়েছিল, যেখানে তিনি বলছে তাকে মারা হয়েছে, অর্থাৎ তাকে পিটিয়েছে, একটা নাটক সাজানো হয়েছিল। ভেবেছিল ভারতকে একটা ভারতের অসম্মান হবে, ভারতীয় ক্রিকেট বা ক্রিকেট দর্শক, ভারতের রাজনীতি, বাংলাদেশের যে সম্পর্ক চলছে, সেখানে হয়তো তিনি এই নাটক সাজিয়ে হয়তো ভারতকে দুর্নাম করতে পারবে। কিন্তু এই ক্রিকেট সমর্থকের কারণে বাংলাদেশের সাথে ভারতের যে একটা দূরত্ব তৈরি হয়েছে, ক্রিকেট ফ্রেন্ডরা এমনি আসতে পারছিল না ভিসার জন্য, এবার আরও কঠোর হবে ভারত। এই বাংলাদেশের সাথে খেলা মানে, বাংলাদেশ ক্রিকেটের সাথে খেলা মানে ভারত এবং বাংলাদেশের সাথে কোনো না কোনো দিক থেকে এমনিতে তো লাফালাফি করতে থাকে। আর এই টাইগার রবি এসে একটা নাটক সাজিয়ে ভেবেছিল ভারতকে অপমান করবে, কিন্তু সেখানে বাংলাদেশের এই মান সম্মান বিশ্ববাসীর কাছে তুলে ধরলো। কিভাবে আত্মসম্মান গেল বাংলাদেশের, সেটা একমাত্র বাংলাদেশি ফ্যানরাই বলতে পারবে। ভারতে এসে খেলা দেখছে, বলছে তাকে মেরেছে, নাটক করেছে, অথচ সিসি ক্যামেরায় কিছুই পায়নি। সারা বিশ্ব দেখছে বাংলাদেশের এই ক্রিকেট ফ্যান্স কি করেছে ভারতে এসে, কিভাবে ভারতকে লজ্জা দেওয়ার চেষ্টা করে বাংলাদেশের মান সম্মান ডুবিয়েছে। আজ পঞ্চম দিনে এসে যেভাবে বাংলাদেশ ক্রিকেট, অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটাররা যে এখনও অনেক কিছু শেখার আছে, এখনও ভারতের সামনে দাঁড়াতেই পারে না, ভারত থেকে এখনও হাজার হাজার কিলোমিটার দূরে যেভাবে বাংলাদেশের ঢাকা এবং কানপুরের অবস্থান, ঠিক একইভাবে ভারতীয় ক্রিকেটারদের মেধা, যোগ্যতা এবং টেম্পারমেন্ট, সেখান থেকে বাংলাদেশের ক্রিকেটার আর ভারতীয় ক্রিকেটারদের মধ্যে পার্থক্য ঠিক একইভাবেই বোঝা যায়। অর্থাৎ আমাদের কিং কোহলি, আমাদের রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, ক্রিকেট বিজ্ঞানী অশ্বিন এবং মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরার মতো বিশ্ববিখ্যাত এবং আকাশদ্বীপের মতো বোলিংয়ের সামনে, তোপের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। 233 করেছে প্রথম ম্যাচে। আর ভারত সেখানে ঐতিহাসিক রেকর্ড করে 150 বছরের ক্রিকেট ইতিহাসে টেস্টে টি-20 খেলে 3 ওভারে 50 রান, তারপর 100, 150, 200, 250, 285 রান করে মাত্র 35 ওভারের মধ্যে বাংলাদেশকে, অর্থাৎ ব্যাট দিয়ে দিল সেকেন্ড ইনিংসে ব্যাট করার জন্য। বাংলাদেশের 233-এর পরিবর্তে ভারত 285 করে 52 রানের লিড দিয়ে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। তারপরেই বাংলাদেশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, 146 রানে অল আউট। ভারত 95 রানের লিড পায়, সেটা ভারত 7 উইকেটের বিশাল ব্যবধানে শেষ করে দেয়। লাস্ট কিং কোহলি এবং আমাদের ঋষভ পান্তের ব্যাটে যে উইনিং শট, সেটা দিয়ে আমরা টেস্ট জিতে যাই। পূর্ণ পয়েন্ট অর্জন করে ভারত। অর্থাৎ বাংলাদেশের যে লাফালাফি, বাংলাদেশের যে একেবারে নাচানাচি, ভারতকে হারাবো, পাকিস্তানকে হারিয়েছে, মনে করেছে ভারতকেও হারিয়ে দেব, কিন্তু সেখানে ভারতকে হারাতে গিয়ে নিজেরাই লজ্জায় ডুবেছে। আর এই তাদের ক্রিকেট ফ্যান, তাদের যে রবি, যে ক্রিকেট ফ্যান ভারতে এসেছিল, ভেবেছিল ভারতকে অপমান করবে বিশ্ববাসীর সামনে। এই সাম্প্রতিক সময়ে হয়তো তাকে কেউ টাকা দিয়েছে, তাকে হয়তো বাংলাদেশ থেকে পাঠানোই হয়েছে এই নাটক সাজানোর জন্য। কিন্তু এই নাটক করতে গিয়ে এখন বাংলাদেশি ফ্যানরাই পড়বে আরও বড় বিপদে, যে ভারত এবার কী ব্যবস্থা নেয় বিচার উপর। অর্থাৎ ক্রিকেট সামনে টি-20 রয়েছে, তার আগে কি পদক্ষেপ নেয় ভারত দেখার বিষয়। কারণ এই ধরনের নাটক করে ভারতকে বিশ্ববাসীর সামনে লজ্জায় ফেলতে চেয়ে এখন বাংলাদেশ তো
হেরে লজ্জায় পড়েছে। এবং অন্যদিকে তাদের যে বিশ্ববিখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসান, তিনি বিদায় নিয়েছেন টেস্ট থেকে। তিনি হয়তো আর মিরপুরে যেতে পারবেন না, তিনি আর খেলতে পারবেন না দেশের হয়ে, অর্থাৎ তিনি বিদায় নিয়ে নিয়েছেন। এবার বাংলাদেশ আরও বুঝবে। অর্থাৎ আজকের এই ঐতিহাসিক জয় বাংলাদেশকে হারিয়ে ভারত পঞ্চম দিনে, যেখানে টেস্ট ড্র হওয়ার কথা ছিল, যেখানে টেস্ট একেবারে ড্র ছাড়া অন্য কোনো জায়গায় ছিল না, প্রথম 3 দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর চতুর্থ এবং পঞ্চম দিনে এসে যেভাবে এই ক্রিকেট ভারত জিতেছে টি-20 খেলে, সত্যিকারের অর্থে বাংলাদেশকে একেবারে চোখে চোখ রেখে বুঝিয়ে দিয়েছে যে এটা ভারতবর্ষ, এটা পাকিস্তান নয়। যে পাকিস্তানের মাটিতে পরাজিত করে আসছো, কিন্তু ভারত তোমাদের দাদাই থেকে যাবে। কারণ বিশ্ব ক্রিকেটকে শাসন করছে ভারত, দুনিয়ার 1 নাম্বার টিম। এখানে দাঁড়াতে এসো না। অর্থাৎ বাংলাদেশের যদি লজ্জা থাকে, বাংলাদেশের যদি আত্মসম্মান থাকে, তাহলে ওরা যেভাবে লাফালাফি করে, ভারতের সাথে খেলা হলে মনে করে ওরা জিতবে। ওরা যে সোশ্যাল মিডিয়াতে ট্রল করতে থাকে যে তারা কলা গাছের সাথে খেলবে, কলা গাছের সাথে জিতবে, তবুও ভারতকে সমর্থন করবে না। আজ ওই কলা গাছের সাথেই খেলেছে তারা, ওই কলা গাছের সাথেই হেরে গেল। আজ ভারত যদি কলা গাছ হয়, তাহলে তো কলা গাছের সাথে হারলো, ওরা কলা গাছের সাথেই জিততে পারলো না। এই যে তাদের অহংকার, তারা একের পর এক গর্ব করে থাকে, তাদের ক্রিকেট উন্নত হয়েছে, তারা অনেক দূর এগিয়ে গেছে। আজ কি হলো, কি দেখলো বিশ্ববাসী? যে মাত্র চতুর্থ ডে এবং পঞ্চম ডে, অর্থাৎ 4th ডে এবং 5th ডেতেও খেলাটা টিকিয়ে রাখতে পারলো না বাংলাদেশ। এই তারা ক্রিকেট খেলবে যে দেশের ক্রিকেটে অর্থাৎ রাজনীতি ঢুকে ক্রিকেটটাকে ধ্বংস করে দিয়েছে। অন্যান্য ক্রিকেট, আফগানিস্তান ক্রিকেট খেলতে এসেছে কতদিন হয়েছে, তারা বিশ্ব ক্রিকেটকে শাসন করছে। তারা কিছুদিন আগে টি-20-র সেমিফাইনালে, বিশ্বকাপের সেমিফাইনালে গেল। তারা কিভাবে অস্ট্রেলিয়াকে হারালো, কিভাবে তারা বাংলাদেশকে হারালো। আর বাংলাদেশ এত আগে ক্রিকেট খেলতে এসে এখনও বিশ্ববাসীর কাছে নিজেরা লজ্জায় মুখ দেখাতে পারে না। একের পর এক ক্রিকেট ধ্বংস হচ্ছে তাদের। যে দেশের একজন বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান, সে 18 বছর ধরে যে দেশকে নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশকে চিনিয়েছে, সে এখন নিরাপত্তার জন্য দেশে যেতে পারছে না। অর্থাৎ এই বাংলাদেশের ক্রিকেট কতদূর এগোবে, এই বাংলাদেশের ক্রিকেট কতদূর পৌঁছবে, সেটা এখান থেকেই বোঝা যায়। আর একজন ক্রিকেট ফ্যান রবি, সে ভারতে এসে যেভাবে ভারতের আত্মসম্মান নষ্ট করতে চেয়েছিল, অর্থাৎ এই দেশের ক্রিকেট কতদূর, এই দেশের ক্রিকেট সমর্থকরা আসলে ওদের যে লাফালাফি, ওদের যে নাচানাচি, সেটা ভারত অর্থাৎ চোখে চোখ রেখে কিভাবে টি-20 ক্রিকেট খেলে, টেস্টে টি-20 ক্রিকেট খেলতে এই প্রথম বিশ্ববাসী দেখলো। আর এটা ভারত বলেই সম্ভব। ভারত জিততে চায়, যে কোনো পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটারদের তৈরি করা হয়েছে এভাবেই জেতার জন্য। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। ভারত যে রেকর্ড করলো, পূর্ণ পয়েন্ট অর্জন করলো, কিভাবে বাংলাদেশকে ক্রিকেটে হারাতে হয়, কিভাবে বাংলাদেশের নাচানাচি বন্ধ করতে হয়, লাফালাফি বন্ধ করতে হয়, এই কানপুর টেস্ট না দেখলে বিশ্বাস করা যায় না। অবিশ্বাস্য এক টেস্ট জেতা হয়েছে। এখানে যদি আজ আফগানিস্তানও থাকতো, এই টেস্ট ড্র করে ফেলতো ইন্ডিয়ার সাথে। এখানে যদি আজ জিম্বাবুয়ে থাকতো, হয়তো তারাও ড্র করে ফেলতো। যদি আয়ারল্যান্ড থাকতো, তারাও ড্র করে ফেলতো। কিন্তু বাংলাদেশ ক্রিকেট এতটাই ধ্বংসের পথে যে বাংলাদেশের ক্রিকেট এতই উন্নত হয়েছে যে 2 দিনেও টেস্ট হেরে যেতে হয় তাদের। অর্থাৎ আপনারা এখান থেকেই বুঝতে থাকুন।